আজ আপনাদের আমি নিয়ে এসেছি 34 নম্বর জাতীয় সড়কের পাশে ইস্কনের একটি জগন্নাথ মন্দিরে। এখানে রয়েছে থাকা এবং খাবার সুব্যবস্থা। প্রিয় বন্ধুরা, সকাল থেকে আজ মনটা একদম ভালো ছিল না, বিশ্বাস করো। তো হঠাৎ করে ভাবছি চলো না বাইক নিয়ে কোথাও ঘুরে আসি। তো বাইক নিয়ে বেরিয়েছি আর মনের মধ্যে হঠাৎ করে গেয়ে উঠলো চলো না টুক করে জগন্নাথকে দর্শন করে আসি। তাই তো চলে আসলাম এই হবিবপুর ইস্কন মন্দিরে। প্রিয় বন্ধুরা, এই মন্দিরে আপনারা কেমনভাবে আসবেন, এই মন্দিরের প্রসাদী বা কেমনভাবে বুকিং করবেন, তো আপনাদের সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু জগন্নাথ রাজভোগ। এই ভোগটির প্রাইস বা কত আছে আর এখানে কেমনভাবে বুকিং করবেন সমস্ত কিছু বলবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবেন। কথা দিচ্ছি ভিডিওটি কিন্তু একদম বোর হবে না, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে হবিবপুর জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো আপনাদের ধারণা করতে পারবেন না। প্রভুপাদের ইচ্ছা ছিল যে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে অনেক ডিভোটি, অনেক ভক্তরা যাতায়াত করে, তারা যাতে একটুক্ষণের জন্য হলো এই স্থানে রেস্ট নিয়ে তারা কিন্তু যেতে পারে। আপনারা যারা কলকাতা থেকে মায়াপুরে আসছেন তারা কিন্তু এই জগন্নাথ মন্দির অবশ্যই দর্শন করে আসবেন। ধরুন আপনি আপনার পার্সোনাল কার নিয়ে আসছেন, তাহলে তো সোনায় সোহাগা। এই মন্দিরটি কিন্তু একদম ন্যাশনাল হাইওয়ের সাইডে। আর এবার ধরুন আপনারা নর্থ বেঙ্গল থেকে আসছেন কলকাতাগামী, আপনারা ডিভোটি, আপনাদের প্রসাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারেন। এটি কিন্তু কলকাতা এবং নর্থ বেঙ্গলের যে 34 নম্বর জাতীয় সড়ক তার ঠিক পাশে। আপনারা যারা কলকাতা থেকে মায়াপুর আসছেন এই মন্দিরটি কিন্তু অবশ্যই আপনারা দর্শন করবেন। দেখতেই পাচ্ছেন ভেতরে রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং রয়েছে রাধাকৃষ্ণ। এই যে অপরূপ সৌন্দর্য, এটা কখনো ভাষায় সত্যি প্রকাশ করা যায় না। আর এই মন্দিরটি এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে একটি পার্ক রয়েছে, নৌকা বিহারের জায়গা রয়েছে, এখানে রেস্টের জন্য বিশাল বিল্ডিং রয়েছে, এখানে একটি পার্ক রয়েছে যেখানে বসে আপনি টাইম কাটাতে পারেন। আরও অনেক কিছু রয়েছে, এখানে রেস্টুরেন্টও রয়েছে। তাহলে আর অসুবিধা কিসের, টুক করে চলে আসুন, এই মন্দিরটি দর্শন করুন। তাহলে এবার আসি এই মন্দিরটি কোথায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু রানাঘাটের খুব কাছাকাছি অবস্থিত। এটি হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। এই মন্দিরে খুব সুন্দর রথযাত্রা হয়। এই রথটি কিন্তু এই হবিবপুর জগন্নাথ মন্দির থেকে পৌঁছে যায় কোথায় জানেন? রানাঘাট কোর্ট মোড়ে। প্রিয় বন্ধুরা, এবার ধরুন আপনারা কলকাতা থেকে আসছেন সিধা মায়াপুরের উদ্দেশ্যে পার্সোনাল গাড়িতে করে, তখন আপনারা কি করবেন যে আপনার মোবাইলের গুগল ম্যাপটা আপনারা অন করে নেবেন। গুগল ম্যাপটা অন করে নিয়ে দেখবেন হবিবপুর ইস্কন মন্দিরটি সার্চ করবেন ঠিক এই মন্দিরের কাছেই। তখন দেখবেন আপনার গুগল ম্যাপটি থেমে যাবে, আর তখন টুক করে জগন্নাথকে দর্শন করে নেবেন। আর চাইলে এখান থেকে প্রসাদও পেতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এখানের প্রসাদের প্রণামী কত আছে। এটি হচ্ছে সেই কুপন কাউন্টার। এই স্থান থেকে কিন্তু আপনি প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে 170 টাকা আর 70 টাকা দুটো প্রসাদের সিস্টেম, আর একটি পার্সেল রয়েছে 200 টাকা। তো এখন যেটি আপনাদের দর্শন করাচ্ছি এটি হচ্ছে 70 টাকা প্রসাদের ব্যবস্থা। এখানে কিন্তু বসিয়ে আপনাকে যতটা পারবেন ততটাই আপনি প্রসাদ পেতে পারবেন। সাদা অন্ন থাকবে, মিক্স সবজি থাকবে, চাটনি থাকবে, পাঁপড় থাকবে, ডাল থাকবে, পায়েস থাকবে, এমন অনেক কিছু আছে। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনাদের দর্শন করাবো 170 টাকার যেটা আছে সেই রাজভোগটি। এটি কিন্তু এসি এবং এখানে রয়েছে চেয়ার টেবিলের সুব্যবস্থা। আর এটি চাইলে আপনারা গ্রুপ ওয়াইজও বুকিং করতে পারেন। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু অনেক রকমের আইটেম থাকে যেটি এখানকার রাজভোগ বলা হয়ে থাকতে পারে। এবার আপনারা বলবেন যে প্রসাদের আবার ভাগাভাগি, প্রসাদের আবার কম্পেয়ার, এগুলো আপনারা বলতেই পারেন। দেখুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনারা বলতেই পারেন, এটা না বলার কিছু নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদে কি কি আছে। একটি আছে পুষ্পান্ন, একটি আছে লুচি এবং রাইস রয়েছে, এবং রয়েছে ডাল রয়েছে, স্যালাড রয়েছে, মিক্স সবজি রয়েছে, পনির সবজি রয়েছে, এবং একটি দই বড়া রয়েছে, এবং আরও একটি ভাজা রয়েছে, এবং অনেক কিছু রয়েছে। কি বলবো, এগুলো যে আপনাকে একবারই দিচ্ছে এমনটা নয়। একটি লেবু রয়েছে, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, চাটনি রয়েছে, অনেক কিছুই থাকে মোটামুটি। আর এটি যে আপনাকে একবার দিচ্ছে এমনটা নয়, কিন্তু আপনি যতবার চাইবেন ঠিক ততবারই পাবেন। শুধুমাত্র একবার একটা জিনিসই দেওয়া হয়, রসগোল্লাটি এবং যে লুচিটাও আপনাকে অ্যাভেলেবেল দেওয়া হবে। রসগোল্লাটি আর যে ইয়েটা থাকছে, মিষ্টান্নটি থাকছে, সেটি একবারই দেওয়া হয়। এছাড়া আপনি চাইলে বারবারই নিতে পারেন। আর এছাড়া এই স্থানে যে বেশ ফাস্টফুডের ব্যবস্থাও কিন্তু রয়েছে।
তো প্রিয় বন্ধুরা, এখানে যে ফাস্ট ফুডের যে টাইমিংটি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন 5টা থেকে 9টা পর্যন্ত। এর মধ্যে আপনারা আসলে 5টা মানে সন্ধ্যা 5টা থেকে কিন্তু এর টাইমিং স্টার্ট। তো প্রিয় বন্ধুরা, এখানে যে ফাস্ট ফুডের যা রয়েছে সেটি মায়াপুর গোবিন্দাদের মতন অতটাও বড় নয়, তবে টুকটাক এখানে পাওয়া যায়। আপনারা আসলে একেবারেও নিরাশ হবেন না। তো এখান থেকে আমরা এখন আপনাদের দর্শন করাবো এই মন্দির চত্বরটি, মন্দিরের পার্ক দর্শন করাবো, তারপর এখানকার গেস্ট হাউস দর্শন করাবো, সেখানে বুকিং সিস্টেম দর্শন করাবো, প্রত্যেকটা জিনিস A to Z আপনাদের দর্শন করাবো। সেখানে কেমনভাবে বুকিং করবেন সেটিও আপনাদের বলবো, যাতে এই স্থানে আসলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, আগের থেকে আপনারা যাতে বুকিং করে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টিরও সুব্যবস্থা রয়েছে। এখানে মিষ্টির অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন যে রানাঘাটের এই দিককার মিষ্টি খুব সুস্বাদু হয়, আর মায়াপুর ইস্কন বা আমাদের ইস্কনের যে কোনো ক্যাম্পাসের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তো চলুন টুক করে এবার মন্দির গ্রাউন্ডটা ঘুরে দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মন্দির গ্রাউন্ডটা আমরা এখন দর্শন করব। আর এখন আমরা যাচ্ছি যে স্থানে, সেটি হচ্ছে এখান থেকে আপনারা পার্কে যাব, এবং পার্কের পর আমরা এখানে দেখে নেব যে গেস্ট হাউস সেগুলো। এখানে দেখতেই পাচ্ছেন অফিস রুট, প্রভুপাদ আশ্রম, রাজভোগ প্রসাদ কক্ষ, মানে প্রত্যেকটা জিনিস এখানে মার্কিং করে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন ব্রহ্মচারী আশ্রম, শৌচাগার, পার্ক, প্রসাদ কক্ষ, তারপরে অবৈতনিক স্কুল, জগন্নাথ প্রসাদ ভাণ্ডার। অবৈতনিক স্কুল বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারলেন, এখানে রয়েছে একটি স্কুল। আর এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হবিবপুর ইস্কন মন্দিরের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি আপনাদের আমি দিয়ে দিয়েছি। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা রুম বুকিং করতে পারেন। রুম বুকিং করে এখানে কিন্তু আপনারা রাত্রেবেলা থাকতে পারেন এবং সারাদিনও একটু রেস্ট নিতে পারেন। আপনারা যারা কলকাতা থেকে মায়াপুরের দিকে আসছেন বা নর্থ বেঙ্গলের দিকে আসছেন, আপনারা চাইলে আগের থেকে অ্যাডভান্স বলে আপনারা টাকা সেন্ড করে আপনাদের কিন্তু প্রসাদ বুকিংও আপনারা করিয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সুবিশাল বিল্ডিংটি কাদের জন্য বানিয়ে রাখা হয়েছে? ভক্তদের জন্য, আপনাদের জন্য। আপনারা আসুন, এখানে মন্দির দর্শন করুন আর আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতেই পারলেন যে এই স্থানে আপনাদের রুমেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু অনেক বিবাহ অনুষ্ঠান, জন্মদিন, তারপর রয়েছে আরও অনেক প্রোগ্রামই কিন্তু এখানে হয়। এখানে রয়েছে অনেক মানে বিভিন্ন কোর্সের ব্যবস্থা, যেমন রয়েছে গীতা স্টাডি, ভক্তিশাস্ত্রী, এরকম অনেক রকম কোর্স এখানে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে অফিসের ফোন নাম্বার, উপরে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা অফিসের যা প্রভু থাকবেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এখন এই স্থান থেকে আমরা পার্কের সাইডটি যাব, তারপর যাব গোশালার দিকটা, সমস্ত জায়গায় কিন্তু আমরা ঘুরবো। তো পার্কটা আপাতত ওই দিকটা আমরা যাব পরে, আগে গোশালাটা দর্শন করে নিই। প্রিয় বন্ধুরা, এখানে রয়েছে গোশালা, আর আপনি চাইলে এই গোশালা থেকে ঘি সংগ্রহ করতে পারেন এবং চাইলে এই গোমাতাদের জন্য আপনি ডোনেশন করতে পারেন। তো চলুন গোমাতাদের দর্শন করে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে গোমাতাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। উপরে চলছে ফ্যান, আর গোমাতাগুলো এত সুন্দর শান্তশিষ্ট আপনারা ভাবতেও পারবেন না। দেখতেই পাচ্ছেন জায়গাটি কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এখন আমরা দর্শন করছি। এটি হচ্ছে স্কনের মধ্যে যে আপনি গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটি। এখানে আপনারা এই প্রাইজে আপনারা এখানে গাড়ি, বাস, কার, বিভিন্ন রকম জিনিস রয়েছে। আপনারা যারা নিয়ে আসবেন তারা এখানে কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারেন। পুরো সিকিউরিটি আছে এখানে, আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। প্রিয় বন্ধুরা, চলুন আমরা এবার পার্কের দিকটি একটু ঘুরে দেখে আসা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে যে জলাশয়টি রয়েছে ওটি কিন্তু আপাতত নৌকা বিহার বন্ধ আছে, আর এটি হচ্ছে পার্কের সাইড। এই স্থানে এসে আপনারা কিন্তু বিকাল টাইমে একটু সময় কাটাতেই পারেন, ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে আমরা যাব এখানে যে পাঠশালাটি আছে সেই পাঠশালাটি দেখুন কত সুন্দর নাম, নিমাইয়ের পাঠশালা। সত্যি খুব ভালো লাগছে না নামটি? হ্যাঁ, এখানে মানে আদর্শ স্টুডেন্ট তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন কত চপ্পল এখানে বাইরে রয়েছে, কারণ এখানে কিন্তু মানে কম বেশি এখানে স্টুডেন্ট হয়। এখানে শাস্ত্রের গ্রন্থ অধ্যয়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্কুলের বুকসও পড়ানো হয়। প্রিয় বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাকে আবার ফিরতে হবে, না হলে তো অনেকটাই রাত হয়ে যাবে। তো চলুন টুক করে এবার বাড়িতে ফেরা যাক। তো আপাতত ভালো থাকুন, আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতিরিক্ত সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত মন্দির আছে আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ কি জয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।